প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে 12 দফা দাবি নিয়ে জেলা চেয়ারম্যান ইনচার্জকে জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে দাবিপত্র পেশ করা হয়। সম্প্রতি গত শুক্রবার করণদিঘি পূর্ব চক্রের অন্তর্গত কামাত লাহু তারা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন ছাদের চাঙর ভেঙে পড়ে 5 জনের আহত হয় বলে জানা গিয়েছে এবং সোমবার উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয় যে জেলার 1468টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় 50% প্রাথমিক বিদ্যালয় বা আমলের টেন্ডারের মাধ্যমে তৈরি হয়। নিম্নমানের জিনিসপত্র দিয়ে তৈরি হওয়ায় সেগুলির অবস্থা এখন প্রায় শোচনীয়। সেই বিদ্যালয়গুলিতে ক্লাস করালে আরও যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তাই জেলা জুড়ে 10 থেকে 15 বছরের মধ্যে গড়ে ওঠা সব ক্লাসরুমগুলির জন্য রিপেয়ারিং নতুন ক্লাসরুম প্রদানের দাবি জানানো হয়। জেলা কমিটিকে নিয়ে আমরা আজকে ডিআই স্যারের কাছে চেয়ারম্যান ইনচার্জের মাধ্যমে স্যারের কাছে ডিআই স্যারের মাধ্যমে আমরা স্মারকলিপি দিচ্ছি 12 দফা দাবি। আমরা দেখেছি করণদিঘিতে শুক্রবার দিন 5টি শিশু ছাদ ভেঙে চাঙড় ভেঙে পড়ার ফলে 5টি শিশু আহত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার 50% স্কুলগুলোতে একই অবস্থা রয়েছে, যেগুলো স্কুল 15 বছর 20 বছর আগে তৈরি, বামফ্রন্ট সরকারের সময় তৈরি, কোনোটা সরা দিয়ে তৈরি হয়েছিল, কোনোটা এমনি তৈরি হয়েছিল, এবং তাদের অবস্থা আজকে জরাজীর্ণ। সেই স্কুলগুলোতে ইমিডিয়েট রিপেয়ারিং এবং এসিআর এর কথা আমরা দাবি রাখছি। প্রতিটা স্কুলে যেন সমানভাবে পায় এটার দাবি রাখছি। প্রতিটা বিদ্যালয়গুলোতে যাতে আমরা অনলাইন পিএফ এর কথা যেরকম বলছি, বিদ্যালয়গুলোকে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার কথা বলছি। শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জানুয়ারি মাসে শিক্ষক শিক্ষিকারা নিজের পকেটের টাকা দিয়ে তুলে দিয়েছেন, কিন্তু শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার টাকা এখনো পাননি, অথচ স্টেট থেকে চলে এসেছে। সেটাও আমরা দাবি রাখছি যেন ইমিডিয়েট দেওয়া হয়। বিদ্যালয়গুলোতে হাইজিন কিটস, মিড ডে মিলের সময় যে হাইজিন কিটস বাচ্চারা সাবান ধোয়া থেকে শুরু করে যেগুলো হাইজিন কিটস পায় সেগুলো বন্ধ রয়েছে 1 বছর ধরে, সেগুলো যেন পায়, টিএলএম যেন পায়। এরকম 12 দফা দাবি আমরা রাখছি যে ইমিডিয়েট যেন এগুলো যেন পূরণ করে দেওয়া হয় এবং প্রতিটি সার্কেলে একটা করে কমিটি গঠন করে দেওয়া উচিত। সেই কমিটিতে শিক্ষক সংগঠনও থাকবে, সেখানে এসআই থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, যে একটা কমিটি তৈরি করে দিয়ে যদি স্কুলগুলোতে ভিজিট করে মনিটরিং করা যায় তাহলে এই স্কুলগুলোর এই অবস্থা হবে না যে হঠাৎ করে কোনো শিশু আহত হলে পরে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সেই জন্য আমরা চাই যে প্রত্যেক শিশু যাতে সুরক্ষিত থাকুক এবং তারা যেন বিদ্যালয়ে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তারা পঠন পাঠন পাক। সেই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে 12 দফা দাবি আজকে জানাচ্ছি।